আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরো একজন সাহাবিয়ার জীবনী নিয়ে চলে আসলাম। আমি চেষ্টা করি বরাবরই যে, যেই সাহাবিয়াদের গল্পগুলো আমরা খুব একটা জানি না বা শুনতে পাই না সচরাচর, তাদের গল্পগুলো খুঁজে, জীবনীগুলো খুঁজে নিয়ে আসার। যদিও বা আমরা খুব কম জানতে পারি, বাট তারপরও একসাথে যখন তাদের জীবনীগুলো জানতে পারি, তাদের জীবনের বিশেষ কিছু ঘটনাগুলো যখন জানতে পারি, আ নিজের অজান্তে অনেক ভালো লাগে এবং অনেক কিছু আমরা শিখতে পারি। আমরা অনেক প্রসিদ্ধ সাহাবিয়াদের গল্প জানি এবং যেগুলো কিনা খুবই কমন নাম। আমি চেষ্টা করব তাদেরগুলো বলতে, বাট আমি সবসময় বরাবরই চেষ্টা করি যে এমন সাহাবিয়াদের গল্পগুলো শুনতে বা বলতে, যেটা কিনা মানে আমরা আসলে সচরাচর শুনে থাকি না। আমরা সচরাচর জানি না। যদি না মানে খুব একটা রেয়ার ঘটনা আসে বা কেউ না কেউ উদাহরণ দেওয়ার জন্য বলে থাকে। বাট সচরাচর তাদের নামগুলো আসে না। তো আমি চেষ্টা করি বরাবরই, এবং আমার আগের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো। যদি আপনারা দেখে থাকেন, আমি মানে এমন সাহাবিয়াদের গল্প বলার চেষ্টা করেছি, যাদের মানে নাম খুব একটা বেশি আসে না। খুবই কম সামনে আসে। বাট তাদের জীবনী থেকেও কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে। এবং তাদের মধ্যেই এমন একজন সাহাবিয়ার গল্প আজকে আমি বলতে চাচ্ছি। বাট তার আগে আমি একটা কথা বলতে চাই। কখনো আ শোনা হয়েছে যে মেয়েদের এত কথা বলতে হয় না। বাট কখনো অনেকেই বলে থাকে, সেটা আমাদের ঘরের আ মানুষই হোক, ইভেন আমাদের মা, আমাদের বাবা যারা হয় যে, "এত কথা বলছো কেন? এত প্রশ্ন করছো কেন?" হ্যাঁ? এটা মেয়ে-ছেলে উভয়ের ক্ষেত্রেই হয়। বাট মেয়েদের ক্ষেত্রে আমি বলছি যে, কারণ আশেপাশে যেহেতু আমি একজন মেয়ে মানুষ, আমি জানি আ যে বলা হয়ে থাকে যে, "মেয়েদের এত কথা বলতে হবে কেন? বা মেয়েদের এইভাবে কথা বলতে হয় না, ওইভাবে কথা বলতে হয় না। এত প্রশ্ন কেন? আ বা এত কিছু জানতে হবে কেন?" এরকম অহরহ মানে কথা শুনতে হয় আমাদেরকে। এবং আ এটা ছেলেদের ক্ষেত্রেও হয় যে, অনেক সময় যখন বাচ্চারা যখন প্রশ্ন করে বা একটু বড় হয়েও যখন প্রশ্ন করে, "এটা কি? ওইটা কি?" তখন মানে অনেকে আরকি মানে অনেক রাগারাগি করে। আর যখন মানে ইসলাম নিয়ে যখন প্রশ্ন করা হয়, আ বা কোনো কিছু জানার চেষ্টা করা হয়, তখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে, আম মানে অনেক আ আলেমদেরকেও আমি যেটা দেখেছি, বা অনেক হুজুরদের কথা আমি যদি বলি, তারা খুব রেগে যায় যে, এত কিছু কেন জানতে হবে? এত কিছু কেন শুনতে হবে? আম আল্লাহ মাফ করুক, আমি অনেককেই দেখেছি এরকমটা করতে। বাট তারা আসলে এটা বলে না যে, "ঠিক আছে, আমি জানি না। তুমি অমুকের কাছ থেকে শুনে নিতে পারো বা জেনে নিতে পারো। আচ্ছা চলো দুজনে মিলে জানি।" তো এই যে জিনিসগুলো মানে জাস্ট ও থামিয়ে দেওয়া হয় যে, কেন এত জানতে হবে? বাট প্রশ্ন করা যে খারাপ না, প্রশ্ন করার মধ্যেও যে ভালো কিছু আছে, এবং প্রশ্নটাও যে প্রশ্নকারীকেও যে মানে ঠিকঠাকভাবে প্রশ্নটা করতে হবে, তার কথাটা যে উপস্থাপন করতে হবে, আমরা আজকে তার এই সাহাবিয়ার জীবনী থেকে জানতে পারবো। এবং মানে আমার কাছে অনেক ভালো লাগে যখন এই গল্পটা, তার জীবনীটা যখন পড়ছিলাম, তখন মানে আমার কাছে আমি জাস্ট যখন চিন্তা করছিলাম যে ওই সময়, যে সময়টায় আসলে মেয়েদের অধিকার নিয়ে কিছু বলার ছিল না। যখন ইসলাম আসলো, তার আগের যুগের ইসলামের আগের যুগের যেই সময়কালটা ছিল, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। মেয়েদেরকে কেউ চাইতই না। আ সেই জায়গায় দাঁড়িয়ে সেই মহিলা সেইখানে দাঁড়িয়ে যখন মানে প্রশ্ন তোলে, "আমার অধিকার কি? এবং আমার কি মানে অধিকার আছে সেটা আমাকে বলো, এবং আমি এখান থেকে কি পাচ্ছি সেটা আমাকে বলুন।" তো মানে সেখানে আসলে অনেক সাহসিকতার দরকার, অনেক সাহসের দরকার। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে, ওই যে যুদ্ধে দাঁড়িয়ে যেই সাহাবিয়া তরবারি নিয়ে আরকি মানে যুদ্ধ করেছিলেন, তার তার সাহস, আর যিনি প্রশ্ন করেছেন দাঁড়িয়ে যে, "আমার অধিকারটা আমাকে বলো, আমার পাওনাটা আমাকে বলো, আমাকে ক্লিয়ার করে বলুন।" আ মানে দুজনের সাহস কারোরই কম না। মানে আমার কাছে যেটা মনে হয়। কারণ প্রশ্ন করতে আ পরিপূর্ণভাবে প্রশ্ন করতে এবং প্রশ্ন বুঝিয়ে বলার মধ্যে যে সাহসটা দরকার এবং যেই যোগ্যতাটা দরকার, সেটা সবার থাকে না। হ্যাঁ? সবার মধ্যে হয় না। তো যাই হোক, মানে কথা না বাড়াই। কথা না বাড়িয়ে জাস্ট বলি যে, আমি কোন সাহাবিয়ার গল্প বলতে আসছি। আজকে যার গল্প বলতে আসছি, তিনি হচ্ছেন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। এবং এতগুলো বিশাল মানে লম্বা কথা কেন বললাম? কারণ এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কেন মানে আগের introduction টা আমার দরকার ছিল। আশা করছি আমি বোর করছি না, এবং যদি আমার কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা মানে নিয়ে আসার, এবং আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে আমি যেখান থেকে রেফারেন্স গুলো পেয়েছি সেগুলো দিয়ে দেওয়ার জন্য, এবং আমার অন্যান্য জীবনীগুলো দেখার আমন্ত্রণ রইলো আরেকবার। তো যাই হোক, দেরি না করি। তিনি ছিলেন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মদিনার একজন আনসারী, এবং মদিনার আনসারীদের মধ্যে ১ম
যে মহিলাগণ আর কি বায়াত গ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, তিনিও তাদের মধ্যে একজন, এবং বলা হয়ে থাকে মহিলা আনসারীদের মধ্যে প্রথম সারির আনসারী তিনি, মহিলা আনসারী তিনি, যিনি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেন। এবং তিনি নিজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বায়াত গ্রহণ করেন তখন তিনি প্রেগন্যান্ট ছিলেন, হ্যাঁ। এবং মানে বলা হয়ে থাকে, যদিও বা আমরা তার হাজবেন্ড বা বিবাহিত জীবন সন্তানদের মানে কথা খুব একটা জানতে পারি না, বাট কিছু কিছু জায়গা থেকে জানা যায় যে তিনি তখন প্রেগনেন্ট ছিলেন, এবং সেই অবস্থাতেও তিনি রাসূলের কাছে গিয়ে আর কি বায়াত গ্রহণ করেন, এবং যেদিন তিনি বায়াত গ্রহণ করেন সেদিন তিনি সন্তান জন্মদান করেন। ঠিক আছে, যদিও বা খুব ডিটেলস একটা আমরা জানতে পারি না, বাট এটুকু জানা যায় যে হ্যাঁ তিনি বিবাহিত ছিলেন, তার সন্তান সন্ততি ছিল। বাট তাদের খুব একটা ইতিহাসে আমরা বা কোনো শাস্ত্রতে কোনো হাদিস বইতে আমরা খুব একটা আর কি মানে পাই না, যে সলিড প্রমাণ পাওয়া যায় না। তো যাই হোক, আল্লাহ ভালো জানেন। তারপরে যেটা হয় যে তিনি যেহেতু অনেক সাহসী ছিলেন, এবং তিনি যেটা ছিলেন যে তিনি যেটা জানতে চাইতেন বা বলতে চাইতেন তিনি খুব ক্লিয়ারলি আর কি মানে কথা বলতে পারতেন। যার কারণে তাকে উপাধি দেওয়া হয় খাতিবাতুন নেসা, অর্থাৎ মহিলাদের পক্ষ থেকে কথা যে বলতে আসে বা কথা বলার যে মানে তাকে আর কি আগে বলা হতো যে ঠিক আছে তুমি তো ভালো করে পারো বলতে, তুমি গিয়ে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা কি হবে ওটা কি হবে। এবং তিনি যথেষ্ট পরিমাণে জ্ঞানী ছিলেন, এবং তার কাছ থেকে আমরা প্রায় ৮০টার মতন হাদিস পেয়ে থাকি, এবং তার হাদিসগুলো আবু দাউদ হাদিস গ্রন্থে সংকলিত আছে, এবং আরো বিভিন্ন হাদিস গ্রন্থে সংকলিত আছে। তো যেটা হয় যে যেহেতু তিনি এতটা জ্ঞানী ছিলেন, স্বাভাবিকভাবেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকতে পছন্দ করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতে খুব পছন্দ করতেন। যেটি একটি ঘটনা আছে যেটি কিনা না বলে না, তিনি একদিন যেটা হয় যে নামাজের পরে এশার রাত্রে নামাজের সময় বা পরে যাই হোক মানে তিনি আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নামাজ পড়ে আর কি তিনি বের হবেন। তিনি কিছু কিশমিশ, রুটি নিয়ে দাঁড়িয়েছিলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনভাইট করবেন খাওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেন যে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে যে তিনি খাবার জন্য ডাকছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে নিয়ে যান, তার প্রায় ৪০ জন সাহাবীর মতন তার ঘরে নিয়ে যান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন এবং সেখান থেকে সকলে খায়, হ্যাঁ। এবং তিনি বলেন যে এরপরে আমাদের যেই মানে রিজিকের যেই খাবারের যে পানির যেই মানে এটা কখনো মানে কমতি হয়নি, বরঞ্চ আরো বেশি হয়েছে। তো এটা একটা মজাদার ছিল, যিনি কিনা তিনি নিজে সাক্ষী ছিলেন, এবং তার ঘরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অলৌকিক মুজিজাটা হয়েছে আল্লাহর নির্দেশে। এবং এরপরে যেটা হয় আরো একটা যেটা ঘটনা, তিনি ছিলেন হচ্ছেন প্রথম ডিভোর্সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের পরে, হ্যাঁ। সাহাবিয়াদের মধ্যে তিনি প্রথম ডিভোর্সি ছিলেন। তো ইদ্যত পালনের যে ব্যাপারটা, যে ইদ্যত পালন করতে হবে, কতদিন ইদ্যত পালন করতে হবে এবং কিভাবে ইদ্যত পালন করতে হবে, এই যে আদেশটা এটা প্রথম তার উপরে নাজিল হয়, এবং আমরা তার মাধ্যমে দিয়ে জানতে পারি যে সুবহানাল্লাহ, যখন মানে কারো ডিভোর্স হবে বা কারো হাসব্যান্ড মারা যাচ্ছে তখন, অর্থাৎ ডিভোর্স যখন হবে তখন আসলে কি করণীয় একজন মহিলার জন্য, এবং একজন পুরুষ যখন ডিভোর্স দিচ্ছেন তখন মানে যেই ঘর থেকে আর কি ডিভোর্স হয়েছে সেখানেই তার থাকতে হবে ৩ মাস, এরকম যে নিয়মগুলো আছে সেগুলো প্রথম তিনি আর কি পালন করেন, এবং তার মাধ্যম দিয়েই আর কি প্রথম এই নির্দেশনাটা আসে। হ্যাঁ, তিনি প্রথম ডিভোর্সি নারী ইসলামের ইসের মধ্যে, এটা জানা যায় আর কি। আমি বলছি না, আমি চেষ্টা করব আবারও বলছি রেফারেন্স গুলো দিয়ে দেওয়ার। আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। তবে কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় আমি আবার এটার পুরো ঘটনাটা পাইনি। ঠিক আছে, তো যার কারণে আমি বলছি যে জানা যায়, ইতিহাস থেকে জানা যায়, এবং খুব সলিড প্রমাণের কথা যদি থাকতো তাহলে সকল জায়গাতেই থাকতো, বাট কিছু কিছু জায়গায় আছে এটা দেওয়া, কিছু কিছু জায়গায় দেওয়া নেই, যার কারণে আর কি মানে আমি বললাম যে শোনা জানা যায়। ওকে, অ্যান্ড দেন এখন মূল ঘটনা যেটার জন্য আর কি মানে তাকে বলা হয় খাতিবাতুন নেসা। আম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সকল সাহাবীদেরকে নিয়ে, সকল বলতে মানে অনেকজন মানে সাহাবীদেরকে নিয়ে তিনি বসেছিলেন, অর্থাৎ আলাপ আলোচনা করছিলেন। তখন আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলতে চাই আপনাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঠিক আছে বলো। তখন তিনি এভাবে শুরু করেন যে আমরা যারা মহিলারা আছি তারা তো আমরা আমাদের ঘরের পিলার। আমি চেষ্টা করছি সারমর্মটা বলার সুন্দর করে। এটা মানে আরো অনেক সুন্দর। আমি অবশ্যই চাই যে আপনারা প্লিজ পড়বেন। আমি যখন মানে দেব ডেসক্রিপশন বক্সে সেখান থেকে গিয়ে আপনারা প্লিজ পড়বেন। কারণ মানে এত সুন্দর করে আসলে মানে এটা না ভাষায় প্রকাশ করা যায় না যদি না আপনারা নিজেরা না পড়েন।
তার পুরো বক্তব্যটা আর কি, যে আমরা হচ্ছে আহ মহিলারা হচ্ছে মানে ঘরের পিলার, এক একজন পিলার। আমরা সন্তান দেখাশোনা করি, আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করি, আমরা যখন আমাদের হাজবেন্ড যখন আসেন তার সেবা যত্ন করি বা তার কথা আদেশ নিষেধ মানি। সে যখন বাহিরে যায় এজ এ মুসলিম নারী হিসেবে আমার দায়িত্ব যে আমার চরিত্রকে হেফাজত করা এবং তার অপেক্ষা করা, তার ভালো মন্দর দিকে খেয়াল রাখা, আমার সন্তানকে ভালো করে লালন পালন করা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন পুরুষরা যেটা হয় যে আপনার সাথে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে, যেটা কিনা আমরা নারীরা পারছি না। স্বাভাবিকভাবেই না যে যতই তারা একসাথে পড়ুক তাদেরকে পিছনে থাকতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা পারছে না। পুরুষরা যাচ্ছে জানাজা পড়তে, যেটা কিনা আমরা পারছি না, যেটা কিনা আলাদা একটা সওয়াব আছে। তারপরে পুরুষরা আপনার সাথে আশেপাশে থেকে বসে আপনার কাছ থেকে জানতে পারছে, যেটা কিনা আমি একজন নারী হিসেবে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা ওভারঅল আরো যেটা বড় কথা সেটা হচ্ছে তারা জিহাদে যেতে পারছে। বাট নারীরা তো এটা পারছে না, ইচ্ছে করলেই পারছে না, রাইট? মানে স্বাভাবিক তাকে পিছনে থাকতে হচ্ছে, সে চাইলেই যেতে পারছে না দৌড়ে গিয়ে যে আমি যুদ্ধ করবো রাসূলের সাথে। এটা তো হচ্ছে না, আমাকে আমার ঘরে থাকতে হচ্ছে, আমাকে আমার সন্তানাদি দেখতে হচ্ছে। তো মানে এইভাবে উনি বিস্তর বর্ণনা দেন যে একজন নারী কি করে এবং একজন পুরুষে কি করে। তো যেহেতু পুরুষরা বেশি পাচ্ছে সব মানে সব জায়গায় মানে এটার এত গ্লোরিফাইং করা হচ্ছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন যে জিহাদ করলে এটা হচ্ছে বা ওইটা করলে ওইটা হচ্ছে, আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লে এটা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যে এত কিছু করছি, তাহলে আমরা কি এই সওয়াবের ভাগীদার পাবো বা আমাদের জন্য কি আছে সেটা বলুন। তো মানে যখন এতটা ডিটেইলসলি তিনি যখন দাঁড়িয়ে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং রাসূল তার বলা শেষ হওয়ার পরে আশেপাশে তাকিয়ে দেখেন তার সাহাবীদেরকে যে তাদের আসলে মানে কি মত। তো চেহারা দেখে স্বাভাবিক না বোঝা যায় যে একজন মহিলা এতক্ষণ ধরে কথা বলছেন এবং তাদের কাছে মনে হয়েছে যে হয়তোবা রাসূলের সাথে এভাবে কথা বলাটা ঠিক হয়নি বা এভাবে কথা না বললেও তিনি পারতেন। অর্থাৎ তাদের মোট কথা খুব একটা পছন্দ হয়নি তার কথা বলার ধরন বা তার জানতে চাওয়ার যে ব্যাপারটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মুচকি হেসে তিনি তার সাহাবীদেরকে বলেন যে তোমরা কি দেখেছো কোথাও যে একজন নারী এত সুন্দর করে বলতে পারছে বা প্রশ্ন করতে পারছে, এত সুন্দর করে মানে বক্তৃতা দিতে পারছেন, এত ভালো বক্তা নারীদের মধ্যে থেকে তোমরা কি কাউকে দেখেছো এত সুন্দর করে বলতে? তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, কিন্তু মহিলা আমরা কখনো চাই না যে মহিলাদেরকে এভাবে কথা বলাও শেখানো হয়েছে আমাদের মধ্যে। মোট কথা হচ্ছে তারা কি মানে বুঝতে পারছে না যে তারা এখন রাসূল যখন মুচকি হেসে জানতে চাইছেন, তারা মানে আমার যেটা ধারণা মানে আমি পড়ে যেটা বুঝতে পেরেছি, তারা আসলে বুঝতে পারছে না যে এটাতে খুশি হওয়া দরকার নাকি মানে মানে কেন এইভাবে বলছে এটা রাগ হওয়া দরকার। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এটা থেকে যেটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অ্যাপ্রিশিয়েট করেছেন তাকে, যে তুমি জানতে চেয়েছো, তুমি চেয়েছো তোমার অধিকারটা কি, তুমি জানার চেষ্টা করেছো। এবং এখানে একটা যেটা বিষয়, এটা শুধু প্রশ্ন করার জন্য ছিল না, মানে আমার সওয়াবটা কি হবে, আমার পাওনাটা কি হবে সেটাও তো আমার জানার দরকার আছে, রাইট? মানে আমি কাজ করেই যাচ্ছি, আমি জানি না আমি কি জন্য করছি বা আমার কতটুকু এখানে অংশ আছে এটা আমি জানি না। তাহলে তো মানে একটা মানুষ ডিসকারেজ হয়ে যায়। এবং এখানে এনকারেজ করার জন্য এবং অন্যান্য মহিলাদেরও তারাও যেন মানে এনকারেজ হয় এই বিষয়টাতে, যার কারণে তিনি এই প্রশ্নগুলো করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন এবং তিনি তাকে বলেছেন, ইয়া আসমা, তুমি গিয়ে ওই সকল নারীদেরকে বলো যাদের মনে এই কোশ্চেনটা আছে, তারা যদি সত্যি তোমার মানে তুমি যেগুলো বলেছো এগুলো যদি তারা সত্যি সত্যি করে থাকে এবং এটা আল্লাহর ভয় করে থাকে এবং আল্লাহকে স্মরণ করে, তাহলে অবশ্যই তারা তোমার ঘরের যে পুরুষটি যে কাজটি করছে তার অংশীদার হবে এবং আরো বেশি হবে। কারণ স্বাভাবিকভাবেই না, তুমি সন্তান লালন পালন করছো, তোমার পুরুষটি বাহির নেই, তুমি নিজে নিজে সব করছো। তো তোমার ওইটার যে সোয়াব, তোমার পুরুষ যখন হাজবেন্ড যখন বা পিতা যখন তোমার যখন মানে জিহাদে যাচ্ছে, তখন তুমি যখন তার ঘর বাড়ি দেখভাল করছো, তুমি সেটারও সোয়াব পাবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন। তো আসমা রাদিয়াল্লাহু আনহা খুব খুশি হয়ে যান এবং খুশি হয়ে তিনি অন্য সকল আনসারীদের বা নারী সাহাবিয়াদের বলতে চান। তো এখান থেকে আর কি তাকে বলা হয় যে তিনি এক মানে প্রশ্ন করতেন, জানতে চাইতেন এবং তিনি খাতিবাতুন নিসা ছিলেন। মহিলারা যারা অনেক প্রশ্ন করতে পারতো না, আনসারী মহিলা হোক বা যারা মাইগ্রেট হয়ে এসেছে মুসলিম মহিলা হোক, তারা তাকে বলতেন যে পুশ করতেন যে তুমি বলো বা তুমি আমাদের পক্ষ হয়ে কথা বলো। তিনি অনেক গুছিয়ে কথা বলতে পারতেন। তো যাই হোক, এটা ছিল তার। এবং তিনি যথেষ্ট সাহসী ছিলেন। এটা শুধু তিনি বক্তা হিসেবে ভালো ছিলেন, প্রশ্নকারী ভালো ছিলেন এটা নয়। তিনি একজন সাহসী নারী ছিলেন এবং তিনি
যুদ্ধে অংশগ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং তিনি ইয়ামামার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং ইয়ারমুকের যুদ্ধ মানে যেটা আপনারা যদি পড়ে থাকেন যুদ্ধের বর্ণনা, আমি চেষ্টা করব হয়তোবা কোথাও না কোথাও বলার, বা চেষ্টা করব বলার। তো যাই হোক, ইয়ারমুকের যুদ্ধে যেটা হয়, বাইজেন্টাইনদের সাথে অনেক মানে কঠিন একটা লড়াই হয়। সেখানে তিনি ছিলেন, এবং তিনি যেটা করতেন, পানি এবং আহতদের শুধু সেবা শুশ্রূষা করা না, যারা আহত হয়েছেন তিনি তাদেরকে টেন্টের ভিতরে নিয়ে আসতেন, হ্যাঁ, উঠিয়ে উঠে মানে নিয়ে আসতেন আর কি, সাহায্য করে, ধরাধরি করে। তো এর মধ্যে যেটা হয় যে তিনি মানে কিছু আহত ব্যক্তিকে আর কি নিয়ে আসার চেষ্টা করেন, তো সেখানে আম টেন্টের মধ্যে, এবং তখন আর কি বাইজেন্টাইনদের বেশ কয়েকজন সৈনিক তাকে ঘেরাও করে ফেলে, এবং বলা হয়ে থাকে তিনি পোল বা কোনো একটা লাঠি দিয়ে তিনি একাই প্রায় ৮ থেকে ৯ জন তখন সৈনিক আর কি, মানে তিনি একাই আহত করে দেন। সুবহানাল্লাহ! মানে কি পরিমাণে সাহসী নারী ছিলেন। তিনি শুধু প্রশ্ন করতেন না, তিনি শুধু মানে বক্তৃতা দিতেন না, তিনি সাহসী ছিলেন। তিনি সামনে থেকে যুদ্ধ করার মতন সাহস রাখতেন, এবং তিনি যুদ্ধে অংশগ্রহণ করে মানে পানি দেওয়া, খাবার দেওয়া, অসুস্থদের সেবা যত্ন করা, আহতদের সেবা যত্ন করা, এগুলোও তিনি করতেন, হ্যাঁ? এবং প্রয়োজনে তিনি মানে সৈনিকও আহত করতে পারতেন। সৈনিককে আর কি মানে মৃত্যুও দিতে পারতেন শত্রুপক্ষকে। সো মানে নির্ভীক একজন নারী ছিলেন, এবং খুবই দুঃখের বিষয় যে তার মৃত্যুর কথা আমরা জানতে পারি না খুব একটা, যে তিনি ঠিক কখন মারা যান। বাট তিনি বলা হয়ে থাকে তিনি অনেকটা বছর বেঁচেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং যেহেতু ৮০টি হাদিস প্রায় আমরা তার কাছ থেকে জেনে থাকি, স্বাভাবিকভাবে তিনি অনেকটা দিন বেঁচে ছিলেন। এবং তার ফ্যামিলির জীবন আমরা খুব একটা না জানলেও, বাট অনেক হাদিস যেহেতু আমরা জানি, এবং সব হাদিসই তার গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং এখনো বেশ কিছু হাদিস মানে আমরা তার উদাহরণ দিয়ে থাকি। হাদিসগুলো আবু দাউদ থেকে যখন আমরা নিই, আমরা দেখতে পাবো যে সেখানে তার অনেকগুলো হাদিস বর্ণনা করা আছে, এবং তার কাছ থেকেই নেওয়া হয়েছে হাদিসগুলো। আম মানে হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনিও একজন ছিলেন। তো তিনি অনেক যথেষ্ট বিচক্ষণ একজন নারী ছিলেন। সুবহানাল্লাহ! মানে আমি ১ম এ এইজন্যই তার introduction টা দেওয়ার আগে এইজন্যই আমি ওই কথাগুলো বলেছিলাম যে আম যেগুলো আরকি মনে হতে পারে হয়তোবা বেশি, বাট এটার প্রয়োজন ছিল। এবং এই মহিলা সাহাবিয়ার কথা যখন মানে আমি পড়ছিলাম, আমার কাছে অনেক, অনেক ভাল লাগছিল। মানে আমি যখন মানে বলা হয় যে মেয়েরা এত কিছু কেন জানতে হবে? এত কথা কেন বলতে হবে? মানে তখন আমার মনে হয় যে প্লিজ এটা পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মানা করেননি যে ভালো প্রশ্ন করতে বা সঠিক প্রশ্ন করতে, সঠিকভাবে বলতে। নিষেধ করেননি তিনি মেয়েদেরকে। হ্যাঁ, ডেফিনিটলি কিছু রুলস তো আছে, কিছু রেগুলেশন তো আছে, কিছু নির্দেশিকা তো আছে। বাট এটা তো সবার জন্যই আছে। একজন পুরুষের জন্যও আছে, একজন মহিলার জন্যও আছে। বাট তার মানে এটা না যে আপনি আমার জানতে চাওয়াটাকে বা আমার জানার আগ্রহটাকে মানে গলা টিপে মেরে ফেলবেন, ধমক দিয়ে রেখে দেবেন। এটা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেখানে মানে আপনি কেন করছেন? রাইট? তো নিজেও জানার চেষ্টা করুন। যদি না জানেন তাহলে বলুন যে, "না আমি জানি না। চলো দুজনে মিলে জানি।" বা তুমিও যদি কোথাও জানতে পারো আমাকে এসে জানায়ও। আমি জানি না এটা বলাটা কিন্তু কোনো খারাপ কিছু না। বা আমি জানতে চাচ্ছি, এই জানতে চাওয়াটাও কিন্তু খারাপ কিছু না। বাট আমি কিভাবে জানতে চাচ্ছি এই জিনিসটার মধ্যে খারাপ এবং ভালো আছে। আমি ঠিক কিভাবে নিজেকে প্রেজেন্ট করছি, আমার জানতে চাওয়াটার মধ্যে ঠিক কতটা ভালো দিক আছে এবং কতটা খারাপ দিক আছে, এটার মধ্যে তারতম্য থাকতে পারে। বাট জানতে চাওয়াটা, প্রশ্ন করাটা এবং মানে বক্তা হওয়াটা খারাপ কিছু না। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট দিয়ে পাশেই থাকবেন, এবং আমাকে অবশ্যই জানাবেন যে আমি আর কারো জীবনী বলতে পারি কিনা, বা আর কারো জীবনী আপনারা জানতে চান কিনা। আরো এমন অনেক সাহাবীয়ার গল্পগুলো বলার, যাদের কথা কিনা আমরা খুব একটা বেশি শুনি না। আমি চেষ্টা করব এগুলো বলার। আসসালামু আলাইকুম।